এরিয়াটা কি? নেট এরিয়াটা হচ্ছে সাপোজ একটু আমরা যারা আছি একটু মিউট করিনি এখনো, তারা একটু মিউট করে নি কষ্ট করে। স্যার আপনি সবাইকে মিউট করে দিন। আচ্ছা আমি করে দিচ্ছি। আচ্ছা, নেট এরিয়াটা কি হচ্ছে কি? নেট এরিয়াটা হচ্ছে সাপোজ আমি দুইটা প্লেটকে, এখানে একটা প্লেট দেখানো আছে, একটা ক্রস সেকশন আছে, তো এই কারণে 2D তে একটা প্লেটই দেখা যাবে। সাপোজ এইভাবে দুইটা প্লেট আছে, আমি একটা প্লেট ধরি করলাম, একটা প্লেট আছে, এই প্লেটের ঠিক মাঝখানটাতে একটা বোল্ট আছে। এখন আমার হচ্ছে নেট এরিয়া ক্যালকুলেশন করতে হবে। নেট এরিয়াটা কি? নেট এরিয়াটা হচ্ছে সাপোজ আমার হচ্ছে যে দিক দিয়ে টান থাকবে, যেমন দেখেন একটু বড় করে দেখাই, এই একটা আমার যে প্লেটটা, এই প্লেটটা টান দিচ্ছে মানে টেনশন দিচ্ছে কোন দিকে? এই বরাবর, হরিজন্টাল বরাবর। তার মানে হচ্ছে প্লেটটা যদি ছিঁড়ে, প্লেটটা ছিঁড়বে হচ্ছে ভার্টিক্যাল বরাবর। কিভাবে ভার্টিক্যাল বরাবর ছিঁড়বে? দুইটা প্লেটকে যদি, একটা প্লেটকে যদি আমি এদিক আর এদিক দিয়ে টান দিই, সে কি করবে? আস্তে আস্তে হচ্ছে যেখান দিয়ে যে ফাঁকা অংশ পাবে সেখান দিয়ে সে ছিঁড়ে যাবে, আস্তে আস্তে চিকন হয়ে গেল এই অংশটা আস্তে আস্তে যদি শুরু হয়ে যায়, তো নর্মালি হচ্ছে এই বরাবর সে ছিঁড়ে যাবে। তো যেই বরাবর ছিঁড়বে সেই বরাবর লেন্থ এবং ওই প্লেটের থিকনেসটা হচ্ছে টোটাল এরিয়া। যেমন দেখেন আমি টান দিচ্ছি কোন বরাবর? এই বরাবর টান দিতেছি, সে ছিঁড়বে হচ্ছে এই বরাবর। যদি কেউ না বুঝি সেক্ষেত্রে হচ্ছে মনে রাখার একটা পদ্ধতি হচ্ছে, আমি যে বরাবর টান দেব তার পারপেন্ডিকুলার যে ডিস্টেন্সটা সেটা ইনটু হচ্ছে প্লেটের থিকনেস, এটা হবে প্লেটের টোটাল এরিয়া বা গ্রস এরিয়া। টোটাল এরিয়াটা তাহলে কিভাবে বের করতে পারি? দেখেন যদি প্লেটের সাইজটা এরকম দেওয়া থাকে যে প্লেট 1/4 × 4, আমি আসতেছি নেট এরিয়াতে, তো এখানে 4টা হচ্ছে এই প্লেটের এই ডিস্টেন্সটুকু, আর 1/4টা হচ্ছে এই যে যে প্লেটটা আছে এই প্লেটটার থিকনেস। তো এই ক্ষেত্রে হচ্ছে এরিয়া কি হবে? এই প্লেটের লেন্থ ইনটু যদি থিকনেস দেয় তাহলে প্লেটের গ্রস এরিয়াটা পেয়ে যাব। এখন নেট বলতে বোঝাচ্ছে হচ্ছে যে কোনো একটা কিছু থেকে যে ফাঁকা যদি কোনো অংশ থাকে সেই অংশটাকে আমার বাদ দিয়ে দিতে হবে, সেটা হচ্ছে নেট। মানে হচ্ছে নিট কতটুকু থাকে। তো নেটটা হবে কি রকম? নেট এরিয়াটা হবে, নিট হবে টোটাল যে এরিয়াটা আছে এই এরিয়া থেকে জাস্ট এই ফাঁকা অংশটা আমার বাদ দিয়ে দিতে হবে। এন্ড ফাঁকা অংশটা আমি কিভাবে বাদ দেব? ফাঁকা অংশটা বাদ দিতে হলে আমার এই হোলের ডায়ামিটারটা লাগবে। হোলের ডায়ামিটার বের করার কিছু ফর্মুলা আছে, দুইটা ফর্মুলা আছে। সেটা হচ্ছে দেখেন এখানে আছে যে ইফেক্টিভ হোল ডায়ামিটার। দেখেন যদি এরকম হয় যে আমার ইফেক্টিভ হোল ডায়ামিটার বের করার ফর্মুলা হচ্ছে অ্যাকচুয়াল হোল ডায়ামিটার প্লাস 1/16 বোল্ট ডায়ামিটার 1/16। এখন অ্যাকচুয়াল হোল ডায়ামিটার আর বোল্ট ডায়ামিটার বলতে কি বুঝাইছে? আমাদের কোশ্চেনের ভিতরে উল্লেখ থাকবে এরকম যে এখানে যে জিনিসটা মানে হোলটা দেয়া থাকবে সেটা কি বোল্টের ডায়া না হোলের ডায়া, এখানে সেটা উল্লেখ করা থাকবে। যেমন এখানে বলা আছে 3/4 ইঞ্চ ডায়া বোল্ট, তার মানে এটা বোল্টের কথা বলা আছে। যদি বোল্টের কথা কোশ্চেনে বলা থাকে সেক্ষেত্রে সেটা হবে হচ্ছে 1/8 ইঞ্চি অ্যাড করতে হবে। যদি এখানে ডায়া বোল্টের পরিবর্তে বলা থাকতো ডায়া হোল, সেক্ষেত্রে এটা আসতে হচ্ছে অ্যাড করতে হইতো 1/16। তো এখন যদি এরকম, এখন দেখেন থেকে আপনার হোলের ডায়াটা কি বেশি থাকবে? না, হোলের ডায়াটা 1/16 মানে কত? 1/16 মানে 1/8 মানে হচ্ছে অর্ধেক, 1/16 মানে হচ্ছে 1/4। 1/16 যদি আপনি ক্যালকুলেটর করেন দেখেন হচ্ছে মানটা বেশি আসবে, 1/8 করলে এটা চাইতে এটা কম আসবে। এখন কোনটা বেশি কোনটা কম কিভাবে বুঝবো? দেখেন ফার্স্ট হচ্ছে আমার অ্যাকচুয়াল হোল ডায়ামিটার লাগবে। অ্যাকচুয়াল হোল ডায়ামিটারটা কি? মনে করেন আমি একটা কোনো কিছু ভিতর দিয়ে কোনো কিছুকে পাস করাবো। পাস করাতে কি হলে সাপোজ আমি একটা বোল্টের কথাই বলি, যে একটা বোল্ট একটা নাটকে একটা প্লেটের মাঝখান দিয়ে পাস করাবো। পাস করালে কি বোল্টের যে ডায়ামিটারটা আছে, যদি ওই ডায়ামিটারটা ধরে আমি প্লেটের মাঝখানটাকে ফুটো করি সেক্ষেত্রে কি হবে? বোল্টটা ঠিকভাবে ঢুকবে না। আমাদের প্রতিটা জিনিসকে পাস করানোর জন্য একটু বেশি অংশ হচ্ছে কাটা লাগে। সেই জি জি। বোল্টের ক্ষেত্রে হচ্ছে একটু বেশি কাটা লাগে, আর হোলের ক্ষেত্রে একটু কম কাটা লাগে। ঠিক আছে, এটাই মিন করছে যে যদি আমাদের বোল্ট ডায়া দেওয়া থাকে সেক্ষেত্রে আমার একটু বেশি কাটতে হবে 1/8, আর যদি হোল দেওয়া থাকে সেক্ষেত্রে হচ্ছে এই বোল্টের চেয়ে একটু কম কাটা লাগবে, সেটা কত? 1/16। দুইটা দেখেন কোনটার মান বেশি কোনটার মান কম, ক্যালকুলেটরে করলে আপনি বুঝে ফেলবেন। বোল্টের ক্ষেত্রে নরমালি বেশি কাটা লাগবে একটু, হোলের ক্ষেত্রে একটু কম কাটা লাগবে। তো অ্যাকচুয়াল হোল ডায়ামিটার বের করার ফর্মুলা হচ্ছে এই দুইটা। এখন এখানে আমার যেটা দেওয়া থাকবে, যেমন এখানে ডায়া বোল্টের কথা উল্লেখ আছে, এই কারণে হচ্ছে আমরা এই 2 নম্বর ফর্মুলাটা ইউজ করব এখানে। এখন দেখেন সেম ভাবে হচ্ছে এখান থেকে আমি ইফেক্টিভ হোল ডায়ামিটারটা পাইলাম। এখানে এটা দরকার নাই যে উইথ অফ ডিরেক্টেড ফর হোল, এটার দরকার নেই, এখানে আপনারা লিখে নেবেন ইফেক্টিভ হোল ডায়ামিটার।
ঠিক আছে? জি। এই অংশটাতে আপনারা ইফেক্টিভ হোল ডায়ামিটার লিখে নেবেন। তো ইফেক্টিভ হোল ডায়ামিটার কত হয় দেখেন, এখানে বলা আছে ডায়া বোল্ট, বোল্টের সাইজটা কত 3/4, তো 3/4 লিখলাম। অ্যাড হিসেবে আসবে এডিশনাল 1/8, এই 1/8 আসলো, দুইটা যোগ করার পর যা আসছে এখানে লিখলাম। এখন আমি বলছি কি নেট এরিয়াটা হবে টোটাল এরিয়াটা থেকে হচ্ছে আমার এখানে যতগুলা বোল্ট যতগুলা হোল থাকবে কোশ্চেনে যেভাবে থাকে ওগুলাকে বাদ দিতে হবে। তার মানে এখন আমি টোটাল এরিয়াটা জানি হচ্ছে 1 ইঞ্চি স্কয়ার। কিভাবে? এই 4 এই পাশে ডিসটেন্সটা কিন্তু হচ্ছে এই যে প্লেটটা আছে এই প্লেটটা থিকনেস, তাহলে ওটা টোটাল এরিয়াটা আমি পেলাম। টোটাল এরিয়া থেকে হচ্ছে মাঝখানে কতটুকু হোল অথবা বোল্টের ডায়ামিটার আছে কয়টা আছে সেগুলো হচ্ছে আমি বাদ দিয়ে দেবো। টোটাল কথা হচ্ছে ইফেক্টিভ হোল ডায়ামিটারটা আমি বাদ দিয়ে দেবো। কি এজি মাইনাস ইফেক্টিভ হোল ডায়ামিটার বাদ দিয়ে দিলেই আমার নেট এরিয়াটা হয়ে যাবে। এই ক্ষেত্রে শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, আমি বের করতেছি কিন্তু এরিয়া, আমার সব কিন্তু এরিয়াতে। এই যে ইফেক্টিভ হোল যে ডায়ামিটারটা আছে এইটা আছে কিন্তু ইঞ্চে, তার মানে এটাকে হচ্ছে এরিয়াতে কনভার্ট করতে হবে। এরিয়াতে কিভাবে কনভার্ট করব? জাস্ট প্লেটের থিকনেস দ্বারা এটার সাথে গুণ করে দেব। দেখেন টোটাল এরিয়া থেকে আমি হচ্ছে ইফেক্টিভ হোল ডায়ার এরিয়াটা বাদ দিয়ে দিলাম, তাহলে হচ্ছে আমি নেট এরিয়াটা পেয়ে গেলাম। তার মানে নেট এরিয়াটা হচ্ছে কি টোটাল এরিয়া থেকে আমি হচ্ছে স্যার নাম্বার অফ, আরেকবার বলবেন এই কথা, এইটা। জি বলতেছি, টোটাল নেট এরিয়াটা কি হবে? নেট এরিয়াটা হবে টোটাল এরিয়া থেকে আমার নাম্বার অফ ইফেক্টিভ হোল ডায়ামিটার, মানে ইফেক্টিভ হোল ডায়া কয়টা আছে। সাপোজ এখানে একটা আছে বিধায় আমি এখানে 1 মাল্টিপ্লাই করলে যা আসে গুণ করা যা না করা একই কথা, এই কারণে গুণ করে নাই। যদি এরকম হইতো যে আমার একটা প্লেটের ভিতর এখানে একটা আছে, যেমন এই যে নিচে দেখেন, যেমন এখানে একটা বোল্ট আছে এখানে একটা বোল্ট আছে, সেই ক্ষেত্রে এখানে 2 গুণ করতে হতো। যাক ওটা বাদ, ওটা পরের ক্ষেত্রে আমি দেখাচ্ছি। এটার ক্ষেত্রে আসি, ফার্স্টে হোক করতে হবে কি, ফার্স্টে হচ্ছে আপনি টোটাল এরিয়াটা বের করবেন। টোটাল এরিয়াটা কিভাবে ক্যালকুলেশন করব? টোটাল এরিয়াটা ক্যালকুলেশন করতে হবে, প্লেটটা যেই বরাবর টান দিচ্ছে এই বরাবর প্লেটটা টানতেছে, যেমন লেন্থ হবে হচ্ছে তার বিপরীত পারপেন্ডিকুলার ডিসটেন্সটা। পারপেন্ডিকুলার ডিসটেন্স এখানে যেটা দেওয়া থাকবে সেটাই হচ্ছে টেনশনের পারপেন্ডিকুলার ডিসটেন্স। যদি এরকম হইতো যে টেনশনটা এই বরাবর দিচ্ছে, তখন এখানে যদি ফোর্স থাকতো সেই ফোর্সটা হতো এইটা। সোজা কথা, যে বরাবর টেনশন দেবে তার বিপরীত পারপেন্ডিকুলার ডিসটেন্সটাই হবে এখানে যেটা দেওয়া থাকবে সেটা। ঠিক আছে? জি। তার মানে সাথে প্লেটের থিকনেসটাও আছে। তার মানে আমি প্লেটের টোটাল এরিয়াটা পেয়ে যাব, যেটাকে গ্রস এরিয়া বলা হয়। তো গ্রস এরিয়াটা কি হবে? 4 ইনটু হচ্ছে প্লেটের থিকনেস কত, 1/4 মানে হচ্ছে 0.25। এখান থেকে টোটাল এরিয়াটা পেলাম। এরপরে কি বলছি, আমার ইফেক্টিভ হোল ডায়ামিটার বের করতে হবে। যেহেতু এখানে বলা আছে ডায়া বোল্ট, ডায়া বোল্ট যেহেতু বলা আছে সেহেতু হচ্ছে এর সাথে আমার 1/8 যোগ করতে হবে। তো 1/8 যোগ করলাম, করার পরে আসলো 7/8 ইঞ্চি। এখন হচ্ছে আমার নেট এরিয়া ক্যালকুলেশন করো। নেট এরিয়া মানে হচ্ছে আমার টোটাল প্লেটের এরিয়া থেকে, টোটাল যে প্লেটের এরিয়াটা পাবো এটা থেকে হচ্ছে জাস্ট কতগুলো হোল আছে সেই হোল অথবা বোল্ট যা আছে এগুলাকে বাদ দিয়ে দেব। এখন টোটাল এরিয়াটা লিখলাম, বিয়োগ করলাম কত হোল আছে কয়টা, একটা, এই কারণে হচ্ছে 1 গুণ করা যা না করা তাই, এখানে করি নাই। আর ইফেক্টিভ হোল ডায়ামিটার কত আছে 7/8 মানে হচ্ছে 0.875। যেহেতু এটা এরিয়া, এটা আছে কিসে লেন্থে, তার মানে এটাকে হচ্ছে তার থিকনেস দ্বারা গুণ করলে এরিয়াতে কনভার্ট হবে। সো এখান থেকে হচ্ছে আমরা নেট এরিয়াটা পেয়ে যাব। বুঝতে পারছি? না বুঝলে বলি। স্যার 0.875 যেটা, সেটা আমরা ওই যে আমরা ক্যালকুলেটর টিপলে পাবো 1/16 স্যার। না 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 না, 6/8 এই যে ভাগ করলে 0.875 পাবেন। 3/4 প্লাস 1/8 ইজিক্যাল টু কত, 7/8 আসছে না? এটাকে জি জি 7 ভাগ 8 ইজিক্যাল টু করলে হচ্ছে এটাকে লেখা যায় হচ্ছে 0.875। জি জি মানে আমরা থ্যাংক ইউ আমরা স্যার। ভাগ আকারে রাখবো না, আমরা সব হচ্ছে মানে কি বলে দশমিকের পরে সংখ্যাতে নিয়ে যাব, কনভার্ট করে নেব। আর এখানে হচ্ছে উইথ টু বি ডিডাক্টেড ফর হোল না লিখে এখানে লিখবেন হচ্ছে ইফেক্টিভ হোল ডায়া। ঠিক আছে? এখানে উইথ টু বি ডিডাক্টেড ফর হোল এটা না লিখে এটা লিখলে বেটার হয়, ইফেক্টিভ হোল ডায়া। ঠিক আছে? তারপরে এই অংশটা পেলাম। এই অংশটা আছে কিসে আমার ইঞ্চিতে, কিন্তু আমি যেখানে করতেছি এটা হচ্ছে নেট এরিয়া। এরিয়া মানে হচ্ছে এককটা হবে বর্গ এককে। তো বর্গ এককে করলে, তো বর্গ এককে নিতে হলে এটার সাথে হচ্ছে আমার থিকনেসটা, প্লেটের থিকনেসটা জাস্ট গুণ করে দিতে হবে। এই 7/8 মানে হচ্ছে 0.875, এর সাথে হচ্ছে প্লেটের থিকনেস মানে কত 1/4 মানে হচ্ছে 0.25 গুণ করে দিয়েছি। এখান থেকে নেট এরিয়াটা পেয়ে যাবো। নেট এরিয়াটা এখন বুঝছেন? স্যার 3/4 এটা কি স্যার সবসময় ফিক্সড? না 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 না, ফিক্স না, এটা কোশ্চেনে উল্লেখ থাকবে, থিকনেস কম বেশি থাকবে। থিকনেস কম বেশি থাকবে।
যেমন প্লেটের থিকনেস যেমন 1/4, এটা 1/4 নাও থাকতে পারে। সোজা কথা হচ্ছে এখানে দুইটা আপনার থাকবে, যদি এই ধরনের ম্যাথ থাকে এখানে দুইটা সংখ্যা থাকবে, দুইটা সংখ্যার ভিতরে যেই সংখ্যাটা বড়, মানে মুখস্থ যারা করেন তাদের জন্য যে সংখ্যাটা বড় সেটা হচ্ছে লেন্থ, আর যে সংখ্যাটা ছোট সেটা হচ্ছে থিকনেস। আর যারা বুঝেন তারা তো বুঝে বুঝে করবেন। এখানেও চেঞ্জ থাকবে, এখানেও চেঞ্জ থাকবে, নর্মালি কোশ্চেনে চেঞ্জ থাকে। ঠিক আছে, নেট এরিয়াতে সব বুঝছি এখন? জি জি স্যার। আচ্ছা, ডাবল বল থাকলে সে ধরনের ম্যাথ দেখাবেন স্যার আজকে? হ্যাঁ 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 সব ওটা দেখাবো, ওটা দেখাবো, ওটা নামাজের পরে দেখাবো। তো নর্মালি কি হয়, আমাদের এই নেট এরিয়াটা আমরা মূলত কেন ক্যালকুলেশন করি? মূলত ক্যালকুলেশন করি হচ্ছে সাপোজ একটা যখন আমাদের স্টিলের যখন জয়েন্ট গুলো আছে সেখানে তো একটা দুইটা বোল্ট থাকে না, মনে করেন এরকমও হয় যে 6টা 7টা 10টা 12টা 14টা বোল্ট থাকতে পারে। তো আমাদের নর্মালি চেক করতে হবে যে কোন বরাবর সে কি, মানে কোন বরাবর সে তাড়াতাড়ি ছিঁড়ে যাবে, মানে ক্রিটিক্যাল পাথ গুলো আমার হচ্ছে বের করতে হবে। ক্রিটিক্যাল পাথটা আমি বের করবো কিভাবে? যার এরিয়া কম, নেট এরিয়া কম, সেই বরাবর সে সবার আগে ছিঁড়বে। এটা বের করার জন্য মূলত হচ্ছে আমরা নেট এরিয়াটা ক্যালকুলেশন করি। যে পরের ম্যাথটাতে দেখবেন হচ্ছে এই আমরা আজকে হচ্ছে জাস্ট কয়েকটা দেখবো, তারপর এক্সাম্পল দেখার চেষ্টা করব যদি সময় থাকে। তো নর্মালি হচ্ছে আমরা কোন পাথ বরাবর সে ছিঁড়ে যাবে তাড়াতাড়ি, সেটাই মূলত বের করার ফর্মুলাটা বের করার জন্য হচ্ছে আমরা নেট এরিয়াটা ক্যালকুলেশন করি। ঠিক আছে, তো নামাজে কি টাইম হয়ে গেছে? তাহলে যেতে পারেন। কয় মিনিট ব্রেক দিবেন স্যার? আপনাদের এটা তো কত সময় লাগতে পারে? স্যার 20 মিনিট দেন। না 20 মিনিট বেশি হয়ে যায়, এত লাগে না তো। কারণ হচ্ছে আমরা তো এখন তো আর কেউ মসজিদে যাই না, আমরা তো ঘরেই পড়ি। তো একটু, আচ্ছা 10 মিনিট। একটু স্যার বেশি তো, অন্য বক্তব্য থেকে 10 একটু মিনিটে বেশি। সম্ভব না। স্যার 15 মিনিট দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ওকে।
কিছু না, ওই বান্দর আছে না?
জি, আপনারা কি নামাজ পড়ে আসছেন? জি স্যার। আচ্ছা, জি স্যার। এরপরে যদি এরকম হয় যে আমার যে জিজ্ঞেস করছিলাম যে একের অধিক হোল হলে কি হবে, যদি এরকম হয় যে আমার এরকম একটা প্লেট আছে অথবা এরকম একটা স্টিল প্লেট আছে, দুই পাশে টেনশন আছে, যদি পরপর দুইটা এরকম বোল্টের ডায়া দেয়া থাকে সেক্ষেত্রে আমি কি করবো, অথবা হোল ডায়া দেয়া থাকে সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে সেম আগের মতো জাস্ট কি হবে, এখানে লেন্থ হিসেবে বের করে দেখাইছে, এরিয়া না, নেট লেন্থটা বের করছে। নেট লেন্থটা কি হবে, ফার্স্ট হচ্ছে এরিয়া অফ এবি, লেন্থ অফ এবি বলতে বোঝাচ্ছে এই অংশটাকে, মানে হচ্ছে আমার এই বরাবর টান দিচ্ছে, এই বরাবর যদি টান দিয়ে থাকে লেন্থ হবে তার পারপেন্ডিকুলার অংশটুকু, এতটুকু অংশ তাহলে তার লেন্থ হবে। তার মানে কি এ আর বি এর যে অংশটুকু, মানে এই অংশটুকুই হচ্ছে এর টোটাল লেন্থটা। এর থেকে বাদ যাবে কি, মনে করেন এটাকে দেওয়া ছিল হোল ডায়া, তার ফার্স্টে কি হবে, ইফেক্টিভ হোল ডায়া আমি কিভাবে বের করব, এখানে কোশ্চেনে দেওয়া ছিল হোল ডায়া, হোল ডায়ার সাথে কি করতে হবে, হোল ডায়ার সাথে হচ্ছে 1/16 অ্যাড করতে হয়। এই কারণে হচ্ছে হোল ডায়া প্লাস হচ্ছে 1/16। এখন যদি এখানে আছে কয়টা, একটা দুইটা, এখানে দুইটা বোল্টের হোল ডায়া আছে বিধায় এখানে 2 গুণ করতে হবে, ঠিক আছে? যেমন আগের ম্যাথটাতে কি ছিল, আগের ম্যাথটাতে ছিল যখন নেট এরিয়া বের করছি এটা এরিয়া হিসেবে দেখাইছে, টোটাল এরিয়া থেকে হচ্ছে নাম্বার অফ হোল ইনটু ইফেক্টিভ হোল ডায়া থিকনেস। এখানে হোল ছিল একটা, একটা ছিল বিধায় হচ্ছে এখানে এক আর গুণ করে দেখায় নাই, কিন্তু যদি এরকম দুইটা থাকতো সেক্ষেত্রে হচ্ছে এই অংশটাতে 2 দ্বারা গুণ করতে, অবশ্যই অবশ্যই 2 দ্বারা গুণ করতে হবে। যতগুলো থাকে, যদি 3টা থাকে 3 দ্বারা গুণ করতে হবে, যদি 4টা থাকে 4 দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে? জি এখন এখন দেখেন যদি হোলগুলো হচ্ছে এই একই লাইনে না থেকে একটা এখানে একটা এখানে একটা এখানে, স্ট্রিট লাইটের মতো, আমাদের রাস্তাতে যে স্ট্রিট লাইট গুলো থাকে ওইরকম যদি থাকে, মানে একটা বলা হয় স্ট্রেগেট হোল, মানে হচ্ছে একটা এখানে জিগজ্যাগ আকারে বসানো থাকে আর কি, এরকম যদি থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমি কিভাবে ক্যালকুলেশন করব, এটা হচ্ছে এই পার্টটাকে ধরছে এই পার্ট, এই পার্টটাকে ধরছে হচ্ছে বি পার্ট, আমি এখন বি পার্টটা নিয়ে চিন্তা করব। বি পার্টটা নিয়ে যে চিন্তা করি, আমি বলছি কি যে কোন বরাবর সে ছিড়বে সেটা হচ্ছে আমার বের করতে হবে, সর্বনিম্ন মানটাই হচ্ছে আমার নিতে হবে। এখন যদি এরকম হয় যেমন এই পাশ যদি আমার টান দিচ্ছে এই পাশ দিয়ে টান দিচ্ছে, তো নর্মালি হচ্ছে এটা ছিড়বে দুই বরাবর, দুই বরাবর বলতে হয় এটা এবি বরাবর ছিড়বে অথবা সেটা এসসি বরাবর ছিড়বে। এবি বরাবর ছিড়বে অথবা এসসি বরাবর ছিড়বে বলতে কি বুঝাইছে, এরকম হইতে পারে যে টান দিছে, দুই বরাবর টান দেওয়ার ফলে কি হয়েছে, এই যে হোলের অংশটাতে আসার পরেই সে ছিঁড়ে চলে গেছে, এই হোলের আশা লাগে নাই। অথবা এরকম জি হতে পারে যে ফার্স্টে টান দেওয়া শুরু হয়েছে, এই হোলে আসছে কিন্তু প্লেট ছিঁড়ে যায় নাই, এই হোল থেকে আস্তে 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 মানে প্লেটটা ছিঁড়তে ছিঁড়তে এই হোলে আসছে, এর ফলে পুরোপুরি এই অংশটা ছিঁড়ে চলে গেছে। এই দুইটা পাত বরাবরই ফেল করতে পারে, আদারওয়াইজ আর কোনোভাবে এটা ফেল করতে পারে না। দেখেন যদি আমি এই অংশটা নিয়ে চিন্তা করি, হয় এই বরাবর ফেল করবে অথবা হচ্ছে এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে এসে এখানে এসে ফেল করবে। আলটিমেটলি যখন ফেলিউর পার্টটা হবে সেটা স্ট্রেট পারপেন্ডিকুলার লাইন হবে। যেমন দেখেন এই পারপেন্ডিকুলার শুরু করছে, এইভাবে অ্যাঙ্গেলে এসে পারপেন্ডিকুলার শেষ করছে, সেই রকম না সে এখান থেকে এখানে যাবে আবার এখানে আসলো, এখানে মানে যদি করা যায় এইভাবে, বাট এইভাবে ফেল করার পসিবিলিটি খুব কম, হয় না বললেই চলে। তো নর্মালি হচ্ছে আমার ফেল করবে হচ্ছে যদি হয় এবি বরাবর অথবা হচ্ছে এ আসলো এর থেকে সিতে আইসা এ বরাবর ফেল করবে, তার মানে ফেলিউর পাথ হবে দুইটা। এই জন্য লেখছে হচ্ছে নেট লেন্থ বের করছে এবি আর হচ্ছে এসির জন্য। যদি হচ্ছে আমি এবির জন্য কল্পনা করি, দেখেন এবি মানে হচ্ছে এই অংশটা, দেখেন এবি অংশটাতে আমার হোল আছে হচ্ছে অনলি একটা, একটা একটা তো, আর লেন্থটা হবে কি, এই যে এবি বলতে এই প্লেটের এই বরাবর লেন্থটা হবে, কারণ হচ্ছে টান দিচ্ছে এই বরাবর, এই কারণে লেন্থটা হবে এই বরাবর। এই বরাবর লেন্থের মান অবশ্যই দিয়ে দেওয়া থাকবে, আমি জাস্ট হচ্ছে ফর্মুলাটা দেখাচ্ছি। এই বরাবর মানটা দিয়ে দেওয়া থাকবে, সেই মানটা লিখতে হবে। এখান থেকে বাদ যাবে হচ্ছে উইথ অফ দা হোল, বলা ছিল কোশ্চেনের ভিতর বলা ছিল হচ্ছে হোল ডায়া, যদি হোল ডায়া বলা থাকে কি বলছিলাম, ইফেক্টিভ হোল ডায়া বের করার ফর্মুলা অ্যাকচুয়াল হোল ডায়ামিটার প্লাস 1/16, 1/16। এই 1/16 যোগ করছে, যেহেতু একটা আছে এই জন্য হচ্ছে 1 গুণ করা যা কথা, না গুণ করা একই কথা। এখন আসি পরেরটাতে এসিতে, দেখেন এসিতে যখন আসবো তখন কি হয়েছে, এখান থেকে সে একটু অ্যাঙ্গেলে চলে আসছে, অন কাইন্ড অফ পিথাগোরাসের মতো। যদি এটাকে স্যার এই যে হোলের ব্যাপারে যে যতটা হোল থাকে গুণ করতে হবে, এখানে এন লিখে দিলে কি বেটার হয়, যে নাম্বার অফ হোল? হ্যাঁ, নাম্বার অফ হোল
এন লিখে দিবেন। তাহলে আমাদের কি মুখস্থ হয় না যে এখানে যদি লেখা থাকে ফর্মুলাতে, তাহলে আমরা হোলের ব্যাপারটা ক্লিয়ার থাকি। আচ্ছা সেটা তো আচ্ছা স্যার ল হিসাবে আমরা ইউজ করতে পারি এন, কিন্তু মান বসানোর ক্ষেত্রে তো পরবর্তীতে দুইটা হোল দুই দুই মান কিন্তু বসাইতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটাই তো, ফার্স্টে নাম্বার অফ হোল লেখলেই তো আইসা পরে কতটা নাম্বার অফ হোল আছে। হ্যাঁ 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 লিখতে পারেন। এখানে আমি লিখি না এই কারণে, কারণ হচ্ছে আমার ফার্স্ট হচ্ছে এখানে একটা ছিল, একটা থাকলে এখানে কিছু লেখা লাগে না। যদি হ্যাঁ হয় হ্যাঁ, ওইটাই। দুইটা আসে তখন আমার এখানে দুই লিখতে হবে। আচ্ছা আপনারা লিখেন, যেভাবে সুবিধা হয় ওইভাবে লিখেন। আমি একটা ডিটেলস ম্যাথ করে পরবর্তীতে আপনাদের এই গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? যখন হচ্ছে স্যার এই ওইটাই বেটার হবে আমার মডিউলের জন্য। বাহিরে যে যখন আমি ম্যাথ করব, তখন জি হচ্ছে সেই ম্যাথগুলো আমি পিডিএফ আকারে দেবো আপনাদেরকে, তখন আপনারা দেখেন ওখান থেকে সুবিধা হবে আশা করি। এখন জি ফর্মুলাটা জাস্ট শিখে রাখেন আর কি। এখন দেখেন যখন হচ্ছে কি এটাকে যদি আমি একটা সমকোণী ত্রিভুজের মতো চিন্তা করি, সমকোণী ত্রিভুজ চিন্তা করলে কি হবে, এটা অতিভুজের মতো না? জি স্যার। জি স্যার। এরকম হয় যে একটা হোল মানে অ্যাঙ্গেলে অতিভুজের মতো করে আইসা আর একটা হোলকে ছেদ করে, সেক্ষেত্রে ফর্মুলা হবে এডিশনাল হিসেবে s²/4g। এটা থাম্ব রুল, ঠিক আছে? এটা কিভাবে আসলে অত কিছু জানার দরকার নাই, জাস্ট মনে রাখবেন যদি হচ্ছে একটা হোল সোজাসুজি না আসে, সোজাসুজি মানে হচ্ছে এইরকম না আসে, যদি হচ্ছে এরকম আসে, ঠিক আছে? যদি জি এরকম আসে সেক্ষেত্রে হচ্ছে অ্যাডিশন হিসেবে s²/4g আমার অ্যাড করতে হবে। এখন এখানে এসটা কি আর জিটা কি? এসটা হচ্ছে যেই বরাবর আমি টান দিচ্ছি তার হরাইজন্টালি সেন্টার টু সেন্টার দুইটা বোল্টের ডিস্টেন্স, যে বরাবর আমি টান দিতেছি সেই বরাবর হচ্ছে তার স্পেসিংটা। আর যেটা হচ্ছে যে বরাবর আমি টান দিচ্ছি তার পারপেন্ডিকুলার দুইটা হোলের স্পেসিং। যদি আমার টান চেঞ্জ হয়ে যায়, মানে এই টিটা যদি এখানে না থেকে যদি আমার এই বরাবর হয়, সেই সময় কিন্তু এস আর হচ্ছে জি এর মানটা চেঞ্জ হয়ে যাবে। সবসময় মনে রাখবেন জি, মনে রাখবেন পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার হচ্ছে জি হচ্ছে গ্র্যাভিটির সাথে সম্পর্ক, তো এই জন্য জি। যে যেভাবে মনে রাখতে পারেন, আমি নর্মালি ওইভাবে মনে রাখতাম যে টেনশনের পারপেন্ডিকুলার হবে জি, টেনশনের সমান্তরাল হবে এস এর মান। এটা একেবারে সুন্দর করে দিয়ে দেওয়া থাকবে মানটা, শুধু এস আর জিটা দিয়ে দেওয়া থাকবে না, এটা আপনাদের বুঝে লিখতে হবে। তার মানে কি হবে, এসিটা কি হবে, এসিটা হবে হচ্ছে লেন্থ অফ এবি, মানে কি আমার এই প্লেটটার তো লেন্থটা বের করতে হবে। এই প্লেটের লেন্থ মাইনাস কি একটা দুইটা হোল, এই যে দুই দ্বারা গুণন করে দিয়েছে, হোল যেহেতু আছে তার মানে কত 1/16 অ্যাড হবে। যেহেতু হচ্ছে লেন্থটা কি এখান থেকে এখানে চলে আসছে, সেজন্য অ্যাড হিসেবে s²/4g আসবে। আমি আবারও বলি, যেহেতু হচ্ছে আপনাদের পরীক্ষাটা আমি ক্লাসরুমে বসে যদি নিতে পারি সেক্ষেত্রে আলাদা কথা, যেহেতু হচ্ছে আমি হয়তোবা জুম ক্লাসে নেই অথবা হচ্ছে গুগল ক্লাসরুমের মাধ্যমে নেই, সেই ক্ষেত্রে আমি কি করব, এই যে যে ইগুলো আছে ছোট ছোট সূত্রগুলো আছে এগুলো খুব ভালোভাবে মুখস্থ করবেন, ঠিক আছে? কোনটাকে কি বলে না বলে খুঁটিনাটি এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, এগুলো মনে রাখার চেষ্টা করবেন। এতটুকু ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার হই। ওকে স্যার। ছোট একটা ম্যাথ দেখি তাইলে, এই ধরনের ম্যাথ থাকবে একটা, মানে থাকবে কিনা জানি না, জাস্ট এই ধরনের ম্যাথটা আমি সলভ করি। যে আমার দেয়া আছে কিরকম, এরকম একটা ফিগার দেয়া আছে, বলা আছে প্লেট ইজ আন্ডার টেনশন ফ্রম দ্য বোথ সাইড, ফেলিউর লাইন শ্যাল বি ইনভেস্টিগেটেড ফ্রম দ্য বোথ সাইড। এখন নর্মালি এই ম্যাথটা হচ্ছে কি, যে আমার ফেলিউর লাইনটা ইনভেস্টিগেট করতে হবে, কোন বরাবর সে ফেল করবে। ফেল করা মানে কি, দেখেন একটা জিনিস, একটা বস্তু যদি হচ্ছে অল্প টানে ছিঁড়ে যায়, আমি কি সেটা নেব না যে হচ্ছে যে বেশি টান নিতে পারে সেটা নেব? আমি টান হিসাব করতেছি আর কি, যদি এখানে হচ্ছে এরিয়া ক্যালকুলেশন করতে হবে। নর্মালি হচ্ছে যার এরিয়া কম সেই বরাবরই সে ছিঁড়ে যাবে, সোজা কথা। যদি কোনো কিছুর ফেলিউর লাইন হচ্ছে ইনভেস্টিগেট করতে বলে অথবা এই ধরনের ম্যাথে যা কিছু ইনভেস্টিগেট করতে বলুক, নর্মালি সেটা হবে হচ্ছে যার মানটা কম সেটাই হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? সাপোজ আপনার এরকম একটা চিত্র দেয়া আছে, চিত্র দেওয়া থাকার পরে এই বরাবর কিছু মান দেয়া আছে, এই বরাবর কিছু মান দেয়া আছে, এরপরে বলা আছে 1/4 ইঞ্চি প্লেট A36। এখন এটা দ্বারা কি বুঝাইছে, প্লেটটা A36 মানে হচ্ছে, A36টা আমি পরে এক্সপ্লেন করব অন্যান্য ম্যাথে। এখানে জাস্ট মনে রাখবেন হচ্ছে A36 A50 মানে হচ্ছে এটা হচ্ছে একটা স্টিলের আলটিমেট স্ট্রেংথ। আলটিমেট মানে হচ্ছে FY এর মান এখানে যেটা থাকবে, A36 মানে হচ্ছে 36 KSI, যদি A50 থাকতো সেটা হচ্ছে 50 KSI। আর 1/4 ইঞ্চ মানে হচ্ছে এই যে যে প্লেটটা দেয়া আছে এই প্লেটটার থিকনেসটা হচ্ছে 1/4। কিন্তু দেখেন ফার্স্টে যে আমার দেয়া ছিল, যে বুঝে তো বুঝেনি, সমস্যা নাই, প্লেট 1/4 ইন্টু 4 এই যে লেন্থটা দেওয়া ছিল এখানে, তাই না? জি স্যার। এই ক্ষেত্রে কিন্তু মানটা দেয়া নাই, এখানে দেয়া আছে
দেয়া নাই, কিন্তু টেনশন দেয়া আছে। আমি জানি কি টেনশনের পারপেন্ডিকুলার যে মানটা সেটা হচ্ছে আমার এল। তার মানে কি এই যে যে অংশটা আছে এটা তো এই মানগুলো তো দেয়া আছে। জি স্যার। তো পরীক্ষার সময় অবশ্যই বলবেন না যে স্যার প্লেটের মানের আমি মানটা কোথায় পাবো, এল এর মান কই পাবো। ঠিক আছে, সবসময় হয় কোশ্চেনের ভিতরে উল্লেখ করা থাকবে, অথবা হচ্ছে মানে কোশ্চেনের ভিতরে উল্লেখ করা থাকা মানে হচ্ছে 1/4 × 4 ওই আকারে উল্লেখ করা থাকবে, অথবা আপনার যেবার আবার টান থাকবে তার পারপেন্ডিকুলার ডিসটেন্সটাই হচ্ছে লেন্থ। এখন আমি হচ্ছে ফেলিউর পার্টটা বের করব, ফেলিউর কোন কি কি বরাবর সে ফেল করতে পারে এই জিনিসটা হচ্ছে আমি ইনভেস্টিগেট করব। সেটা কিভাবে করতে পারি দেখেন, এখানে দেখেন আমি প্রতিটাকে এক একটাকে আলাদা আলাদা ভাবে ভাগ করছে, যে এ বি সি ডি ই এফ, এগুলো হচ্ছে আপনারাও ভাগ করে নেবেন, অথবা হচ্ছে আমি পরীক্ষাতে দিয়ে দেবো এইভাবেই, মানে এ বি সি ডি আকারে আমি নিজেই দিয়ে দেবো। এরপরে যে এই যে ডটেড লাইনটা আছে এইটা হচ্ছে আপনাদের নিজেদের ড্র করে নিতে হবে, পরীক্ষাতে এইভাবে দেওয়া থাকবে না, জাস্ট হচ্ছে পরীক্ষাতে হচ্ছে এইভাবে দেওয়া থাকবে। ঠিক আছে, হোলগুলা জাস্ট দিয়ে দেওয়া থাকবে, কোন বরাবর ফেল করবে ওইটা দিয়ে দেওয়া থাকবে না, মানে এই ফেলিউর পাথগুলো হচ্ছে দিয়ে দেওয়া থাকবে না। এগুলো হচ্ছে আপনাদের নিজেদের হচ্ছে সুযোগ সুবিধা অনুযায়ী বের করে নিতে হবে। ফার্স্টে দেখেন কোন হোল থেকে কোন হলে এটা ফেল করতেছে এটা কি কোনো মার্ক করা লাগবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মার্ক করলে ভালো হয়, কারণ আপনার হচ্ছে হয়তোবা ম্যাথটা ভুল হইতে পারে, প্রসিডিউরটা একটু ভুল হইতে পারে, বাট আপনি মানে ম্যাথের আনসার ভুল হইতে পারে, কিন্তু আপনি যেভাবে করছেন, আপনি যা বুঝছেন, আপনি প্রসিডিউরে আমাকে বুঝাই দিয়েছেন যে স্যার আমি এভাবে বুঝছি তাই আমি ম্যাথটা এইভাবে করছি, সেই ক্ষেত্রে আপনি 80% মার্কস পাবেন। আমরা যদি ডট চিহ্ন না দিয়ে ছোট ছোট তীর চিহ্ন দিই সেই ক্ষেত্রে মনে হয় সুবিধা হয়। আপনার প্রয়োজনে দুইটা, যেহেতু হচ্ছে আমরা যদি পরীক্ষা দিই বাসায় বসে, আমাদের কাছে দুইটা পেন রাখবো, তিনটা কালারের পেন রাখবো, একটা সবুজ একটা রেড অথবা একটা বেগুনি। তো এক একটা লাইনকে, যেমন হচ্ছে এডি লাইনটা যখন আঁকবেন কালো পেন দিয়ে আঁকবেন অথবা পেন্সিল দিয়ে আঁকবেন, যখন হচ্ছে এ বি সি লাইনটা আঁকবেন তখন আরেকটা কালারের পেন দিয়ে আঁকবেন। ঠিক আছে, অথবা আপনার যেভাবে সুবিধা হয়, অথবা আপনি এইভাবে আঁকলেন যে ফার্স্টে এডি লাইনটা আঁকলেন, পেন্সিলটা মুছে রাবার দিয়ে মানে ইরেজার দিয়ে মুছে ফেললেন, পরে আপনি চিন্তা করলেন যে এ বি সি নিয়ে কাজ করবেন, পেন্সিল দিয়ে আঁকলেন, আবার রাবার দিয়ে মুছে নিলেন। অথবা আমি নেক্সট ক্লাসে বলতে এখন আমার কাছে আর কি ম্যাথটা এখন দিতে পারতেছি না, আমার কাছে করা আছে, আমি ওই ম্যাথটা আপনাদের করে দেবো, ফেলিউর পার্টটা ডিরেক্ট সুন্দর করে একে 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 ভেঙে ভেঙে করে দেবো। আজকে আপাতত শিখেন, এই ম্যাথটা আরো করব, তখন আরো অনেক মানে কি বলে ফর্মুলা আমরা পেয়ে যাবো যে কিভাবে ফেলিউর পাথগুলা বের করলে সুবিধা হয়। আজকে জাস্ট একটু শিখেন, ধারণা নেন জাস্ট, আর কিছু না। ধরলাম হচ্ছে ফার্স্টে পাথ এবি মানে আমি ধরে নিলাম যে আমার প্লেটটা এই এডি বরাবর ছিড়বে। ঠিক আছে, এডি বরাবর মানে হচ্ছে এই স্ট্রেট লাইন বরাবর ছিড়বে। তার মানে আমি যেহেতু হচ্ছে এখানে আমি এরিয়া ক্যালকুলেশন করব, এরিয়া ক্যালকুলেশন করা মানে হচ্ছে লেন্থের সাথে আমার থিকনেসটা গুণ করতে হবে। ফার্স্টে আমি লেন্থটা ক্যালকুলেশন করি, লেন্থটা কি হবে, এখানে একটা জিনিস দেখেন কি বলা আছে, বোল্ট হোল ডায়া 15/16, মানে কি হোল ডায়া দেয়া আছে, কিন্তু বোল্ট হোল ডায়া এই ডায়ার সাথে যেটা থাকবে ইমিডিয়েট ওইটা ধরে ক্যালকুলেশন করবেন, কেউ বোল্ট ধরে আবার ক্যালকুলেশন করেন না। ঠিক আছে, এখানে কিন্তু বোল্ট হোল ডায়া দেয়া আছে, এখানে নট বোল্ট ডায়া, হোল ডায়া দেয়া আছে। তো হোল ডায়া দেয়া থাকলে কি হবে, ফার্স্ট হচ্ছে আমরা টোটাল লেন্থটাকে নিলাম, টোটাল লেন্থের থেকে আমার এ আর ডি করতেছি, তার মানে এখানে একটা হোল এখানে একটা হোল, দুইটা হোল, হোলের ডায়া কত 15/16 প্লাস হচ্ছে হোল হতে কত হবে 1/16 আসবে, 1/16 টোটালটার সাথে যদি আমি থিকনেসটা গুণ করে দেই তাহলে হচ্ছে এই এডি পাথের এরিয়াটা আমি পেয়ে গেলাম। আমি আবার বলি, ফার্স্টে হচ্ছে আমি এডি পার্টটা করব, এডি পার্ট মানে হচ্ছে আমি ধরলাম আমার এটা এই বরাবর ফেল করবে অথবা এই বরাবর সে ছিঁড়ে যাবে, এভাবে যদি ছিঁড়ে যায় আমি কি করব, এরিয়া ক্যালকুলেশন করব। এরিয়া ক্যালকুলেশন করতে হচ্ছে আমার লেন্থ লাগবে, লেন্থের সাথে থিকনেসটা লাগবে, এবং কয়টা হোল আছে অথবা বোল্ট আছে সেগুলো বাদ দিয়ে দিতে হবে, যেহেতু এটা মানে কি ট্রাপিজিয়ামের মতো। জি যে কোনো সমস্যা, মানে হোল থেকে যে মানে ফেল করার কি কোনো প্রসিডিউর আছে নাকি জাস্ট আমরা না আপনি জাস্ট হ্যাঁ হ্যাঁ এরকম খালি বের করে দিবেন, জাস্ট হচ্ছে প্রসিডিউর বলতে কি আপনি যদি খুব প্র্যাকটিস করেন সেক্ষেত্রে আপনি বুঝে ফেলবেন যে স্যার এইবার আবার ফেল করতে পারে। ঠিক আছে, বাট অত বুঝাবুঝির দরকার নেই, আমরা আন্ডার গ্রাজুয়েটে আছি, আমরা জাস্ট হচ্ছে ফেলিউর পাথগুলো দেখায় দেবো যে এই বরাবর ফেল করতে পারে, আমাদের এক্সাক্ট রেজাল্টটা লাগবে না। আমাদের মনে করেন এখানে অনেকগুলা পাথে ফেল করতে পারে সে, নরমালি যে কয়টা পাথে আপনার মনে হয় যে ফেল করবে সে প্রতিটা পাথের মান আপনি ক্যালকুলেশন করে বের করে দেবেন। যদি
দেখি মানে কিভাবে আরো সহজ করা যায় আমি ভাবি, ঠিক আছে? আপাতত শিখি আছে। এখন, ওইটা আমি দেখবো না। ফার্স্টে হচ্ছে আমি ঠিক এডি আছে। পাথ নিয়ে কাজ করি। এডি পাথ হলে কি করবে, ফার্স্ট হচ্ছে আমার লেন্থটা লাগবে। লেন্থটা কত? আড়াই, 2.5, 2.5, 4, 3, মানে 3 আর 4 7, 7 আর হচ্ছে 5 কত? 12। তো টোটাল এখানে দেন 12 দেওয়া 12, আছে। 12 দেয়াই আছে না, পরীক্ষাতে যদি দেয়া না থাকে টোটাল 12 টা এখানে দেয়াই আছে, পরীক্ষাতে হয়তো বা দেওয়া নাও থাকতে পারে। টোটালটা তখন যোগ করে নেবেন, যোগ করে নেওয়ার পর কত আসলো? 12। কয়টা আমার হোল আছে? 12 একটা, দুইটা হোল আছে বিধায় এখানে 2 দ্বারা গুণন করলাম। যেহেতু হোলটা দেয়া আছে তার মানে 1/16 হোলটার সাথে অ্যাড করে নিতে হবে। যেহেতু আমি এখানে এরিয়া বের করতেছি তার মানে হচ্ছে 0.25 টা মাল্টিপ্লাই করতে হবে। এখান থেকে আমি একটা এরিয়া পেলাম। এই গেলে হচ্ছে আমার এডি পাথ। অথবা এটা তো এরকম হইতে পারে যে এ বি ডি পাথ বরাবর সে ফেল করতে পারে। আমি জানি না কোন বরাবর ফেল করে, ধরলাম যে এ বি ডি পাথ বরাবরও সে ফেল করতে পারে। তার মানে হচ্ছে কি, জিনিসটা এইভাবে আসবে, এখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে এসে এভাবে ফেল করলো। তার মানে কি, এখানে কিন্তু এই একটা অতিভুজ আসলো, এই একটা অতিভুজের মতো আসলো, জাস্ট বোঝার জন্য অতিভুজটা আমি বলতেছি। তার মানে কি হবে, লেনটা কিভাবে বের করবো, এরিয়াটা কিভাবে বের করবো? টোটাল কত? 12, 12ই থাকবে, এটা তো আর চেঞ্জ হবে না। হোল, না হোল হচ্ছে একটা, দুইটা, তিনটা। তিনটা। তিনটা সেম, এই অংশটা তো সবার জন্যই সেম, 15/16 প্লাস 1/16। ভাই 4G ইউজ করছে। এখানে হচ্ছে এস স্কয়ার বাই 4জি ইউজ করছি। দেখেন দুইটা কিন্তু এস স্কয়ার বাই 4জি, এটার জন্য একটা এস স্কয়ার বাই 4জি, এটার জন্য একটা এস স্কয়ার বাই 4জি। এখন দেখেন এস এর মানটা কিন্তু দুইটার জন্য সেম। কিভাবে এস এর মানটা দুইটার জন্য সেম? দেখেন এ থেকে বি এর ডিসটেন্স কত? 2 and 1/8। বি থেকে ডি এর ডিসটেন্স হচ্ছে 2 and 1/8। এটা হচ্ছে এস। এস কিভাবে বুঝলাম এটা এস? আমার যেই বরাবর হচ্ছে টান দেবে তার প্যারালালি যে ডিসটেন্সটা থাকবে সেটা হচ্ছে এস, আর পারপেন্ডিকুলার যে ডিসটেন্সটা থাকবে সেটা হচ্ছে জি। তার মানে জি এখন আমার স্যার। জি, তো আমার এস এর মানটা হচ্ছে 2 and 1/8 করলে হচ্ছে 2.125 আসে এস স্কয়ার বাই 4। জি এর মান কত? 2.5। ঠিক আছে? জি এখন এই পরেরটার জন্য আসি। এই পরেরটার জন্য হচ্ছে এস এর মানটা হচ্ছে কত? 2.125, আর জি এর মানটা হচ্ছে 4। 4। ঠিক আছে? স্যার একটা জিনিস কনফিউজ, সেটা হচ্ছে স্যার এই যে এস স্কয়ার বাই 4G এটা দুইটা কেন? হোল তো আচ্ছা, তিনটা, দুইটা কেন? আচ্ছা দুইটা কেন? কারণ দেখেন এ থেকে বি তে সে বাঁকা হয়ে গেছে, বি থেকে ডি তে আবার সে বাঁকা হয়ে আসছে। যতগুলা এরকম বাঁকা হবে মানে অতিভুজের মতো হবে ততগুলো এস স্কয়ার বাই 4জি হবে। মানে স্যার ওকে আমরা এখানে দুইটা সমকোণী ত্রিভুজ চিন্তা করতে পারি। হ্যাঁ, এটা দুইটা সমকোণী ত্রিভুজ চিন্তা করতে পারি। এ বি একটা, এ আর বি হলো বি আর ডি স্যার। বি এ আর আর ডি বি, একটা। বি আর ডি। হ্যাঁ, সোজা কথা, আপনার স্পেসিং যত দেওয়া থাকবে, যেমন যদি টোটালটা এরকম হইতো যে আমি টোটাল স্পেসিং ধরে করব, এখানে এস স্কয়ার বাই 4জি ধরেও করতে পারতেন, কিন্তু সেই ক্ষেত্রে একটা ধরলেও হইতো। সেই ক্ষেত্রে কি করতে হইতো? জিটা লাগতে হইতো টোটালটা। বাট অত কনফিউজিং এর দরকার নেই, আমরা ভেঙে ভেঙে করি, ঠিক আছে? ঠিক আছে। জি স্যার, সেটাই ভালো। সেটাই ভালো হবে, ভেঙে ভেঙে করি। যখন আমরা শিখে যাব, আমরা যখন এক্সপার্ট হয়ে যাব, সেই ক্ষেত্রে শর্টকাট নিয়ম বের করে নেব। এরপরে জাস্ট এটার সাথে আমার থিকনেসটা গুণ করে এরিয়াটা পেয়ে গেলাম। ওকে, এরপরে জি হচ্ছে স্যার আমি 0.25 এটা কি স্যার এই যে 1/4? হ্যাঁ 1/4, হ্যাঁ জি স্যার। ঠিক আছে। এখন হচ্ছে আমি ধরলাম যে এটা করলাম হচ্ছে এ বি ডি। আমি ধরলাম যে না, এ বি ডি না, এটা এ বি সি বরাবরও ফেল করতে পারে। তো আমি এখন করব এবিসি বরাবর। এবিসি বরাবর যদি করি, সেম 12 মাইনাস 1 2 3, 3 এটুকু অংশ সেম। এরপর এখান থেকে এখানে একটা আসছে, মানে এখানে একটা এস আছে, এখানে একটা জি আছে, এস স্কয়ার বাই 4জি। সেম ভাবে এখানে একটা এস আছে, এখানে একটা জি আছে, এস স্কয়ার বাই 4জি। শুধুমাত্র স্যার ডিসটেন্সটা একটু কমবে, এস এর একটা ডিসটেন্স হ্যাঁ, একটু এস কম এর আছে। ডিসটেন্সটা হচ্ছে একটু কম আছে। এখন দেখেন যেহেতু এখানে এস এর ডিসটেন্সটা কম, সেহেতু হচ্ছে এই মানটা একটু কম আসবে। এই তিনটার ভিতর যেটা হচ্ছে ছোট সেটা হচ্ছে হয় কন্ট্রোল লিখবেন অথবা গভার্নস লিখবেন, ঠিক আছে? তো এখানে যেই এই তিনটার ভিতর যেটা ছোট সেটাই হচ্ছে এই পাথ বরাবর আমার এই সেকশনটা ফেল করবে। জি, জি কিছু বলছেন? যেহেতু কোশ্চেন নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। ও আচ্ছা, আচ্ছা এই স্যার তিনটার আমার ভিতর একটা কোশ্চেন আছে স্যার। জি 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 স্যার এখানে তো স্যার এ থেকে মানে ফেল্ড হচ্ছে এ থেকে আসছে, তারপর বি থেকে গেছে, তারপর ডি থেকে, তারপর ডি তে যে শেষ হয়েছে। হুম তো স্যার এরকম হইতে পারে না যে ই থেকে এসে বি থেকে গেছে, হুম 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 তারপর আপনার
এভাবে শেষ হয়েছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। যেমন দেখেন আদার্স তাহলে স্যার পসিবল আমরা পাথ ইবিসি এন্ড এফসি ডু নট কন্ট্রোল, মানে ওরা ক্যালকুলেশন করে দেখছে যে এই দুইটা পাথের মান বেশি আসে বিধায় এই দুইটা করে নাই, কিন্তু আপনাদের ইবিসিও করা লাগে এফসিও করা লাগবে পরীক্ষা খাতায় যদি এই ধরনের ম্যাথ আসে। বুঝতে পারছেন? জি স্যার, আপনি জি যেটা স্যার, বলেন এটাই যেমন প্রশ্ন ছিল। এরকম হতে পারে যে ই বি সি এবার ফেল করতে পারে, অথবা হচ্ছে এফ সি এবার ফেল করতে পারে। সোজা কথা, বরাবর ফেল করতে আপনার যে কটা মনে হয় যে এই বরাবর ফেল করতে পারে প্রতিটার আলাদা আলাদা করে বের করতে হবে। তো নরমালি ওরা ক্যালকুলেশন করে দেখছে যে এই দুইটা পাথে হচ্ছে মান বেশি আছে, রেজাল্টটা বেশি আসে, তো এই কারণে ওরা দুইটা করে নাই, আর জাস্ট এই তিনটা করে বলে দিছে যে এটা কন্ট্রোল করে অথবা গভর্নস করে। ওকে স্যার। ক্লিয়ার এতটুকু? জি স্যার। স্যার এই এবিসি টা একটু এবিসি আচ্ছা টা আরেকবার একটু বলুন। আচ্ছা এবিসি 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 এবিসিটা হচ্ছে কিরকম, ফার্স্টে লেন্থ কত 12, কয়টা আছে হোল, একটা দুইটা তিনটা, 15/16 প্লাস 1/16 এটা কমন, তিনটা প্লাস হচ্ছে এস স্কয়ার বাই 4g, 15 1/6 এস স্কয়ার বাই 4g, এবি তে একটা এস স্কয়ার বাই 4g আসবে, বিসি তে একটা এস স্কয়ার বাই 4g আসবে। এস এর মান কত 2/1/8 মানে হচ্ছে 2.125 স্কয়ার, মানে হচ্ছে 4g মান হচ্ছে 4 * 2.5। এটা হচ্ছে এবি পার্টের জন্য। আমি যখন বিসি পার্টে যাব এস এর মান হচ্ছে 1 and 7/8, এর মানটা আসে হচ্ছে 1.875 স্কয়ার, আর জি এর মানটা আসে কত 4, 4 * 4 * 0.25। এই জিনিসটা আজকের যে ম্যাথটা করলাম জাস্ট এতটুকু যদি আপনার ধারণা থাকে যে এরকম হতে, এই ম্যাথগুলো এরকম হয়, ঠিক আছে, এইভাবে করতে হয়, এর বাহিরে আমি যতভাবে ঘুরাই আপনি কোনো ম্যাথে ভুল করবেন না। আমি ঘুরাইতে পারি কিন্তু আপনারা ঘুরবেন না যদি কেউ বুঝে থাকেন, মানে আমি আশা করি বুঝছে, প্রায় 50% জি স্যার, বুঝছে, বুঝতে পারছি। কেউ ভুল করবেন না এটা। স্যার সূত্রটা আরেকবার। স্যার কোনটা? সূত্রটি একবার টপিক দেন স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ক্লিয়ার তাই তো? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, আজকে আর আমরা নিচে বেশি যাব না, জাস্ট এখন সূত্র নিয়েই বলি। আরো অনেক ফর্মুলা আসবে, অনেক ম্যাথ আসবে, আমিও কিছু আপলোড দেব, আপনারা ওখান থেকে দেখবেন, আপনাদেরও হোমওয়ার্ক থাকবে, আপনারা করে আমাকে সাবমিট করবেন, ঠিক আছে? এভাবে আগাবো। আচ্ছা, সূত্রটাতে আসি। যেমন হচ্ছে এই ধরনের ম্যাথের জন্য যেগুলোতে হচ্ছে স্ট্রেগেড আকারে বসবে, মানে জিগজ্যাগ আকারে বসবে, সেই ক্ষেত্রে কি হবে? নরমালি কি আমার যদি এরকম হয় যে আমি একটা প্লেটকে হচ্ছে টানতেছি দুই পাশ বরাবর, তাহলে প্লেটটা অবশ্যই যেই পাশ দিয়ে টানবো তার পারপেন্ডিকুলারলি ছিড়বে। সাপোজ আপনারা একটা চিন্তা করেন, আপনারা ইসের কি বলে স্টিলের টেনশন টেস্ট করছেন। হ্যালো হ্যালো স্যার করছি স্যার, কিন্তু ভুলে গেছি স্যার। আচ্ছা, একটা রডকে যখন টানেন একটা জিনিস খেয়াল করেন, একটা রডকে যখন আপনি দুই পাশ দিয়ে টান দেবেন, রডটা কিন্তু মাঝখান দিয়ে আস্তে 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 শুরু হতে থাকে, তাই না? জি স্যার। তারপর হচ্ছে হঠাৎ করে ছিঁড়ে যাবে সে। তার মানে কি আপনি যে বরাবর টানতেছেন ঠিক সে তার পারপেন্ডিকুলার বরাবর হচ্ছে চিকন হয়ে যাচ্ছে। তার মানে কি দেখেন, আপনি যদি আমরা যদি টেনশনটাকে এইভাবে টানি, যদি দুদিক দিয়ে টান দেই, সেক্ষেত্রে কি হবে, সে এখান দিয়ে আস্তে আস্তে এইভাবে চিকন হতে থাকবে, এখান দিয়ে আস্তে আস্তে এখানে চিকন হতে থাকবে, চিকন হতে হতে হঠাৎ করে সে একটা হোল পেয়ে যাবে। যখনই সে হোল পেয়ে যাবে তখনই ওখান দিয়ে ধাপ করে সে ছিঁড়ে যাবে। আবার আস্তে আস্তে ছিটতে 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 সে যদি আরেকটা হোল পায় সেখান দিয়ে ছিঁড়ে যাবে। তার মানে আলটিমেটলি টানের ফলে হোলটা নরমালি এইভাবেই ছিঁড়ার কথা, একটা প্লেট এইভাবেই ছিঁড়ার কথা। কারণ কি, কারণ হচ্ছে প্লেটের থিকনেসটা হচ্ছে এই বরাবর খুবই বেশি, আমি টানও এই বরাবর দিতেছি, এই যে অংশটা আছে এই অংশটা সলিড অংশ, এই পাশের অংশটা হচ্ছে সলিড অংশ, সে সলিড অংশে কখনোই ছিঁড়বে না। ছিঁড়বে হচ্ছে যেই পাশ দিয়ে হচ্ছে তার বোল্টের জয়েন্ট গুলা থাকে সেই বরাবরই সে ছিঁড়বে। এই কারণে দেখবেন আমরা যেই বরাবর টান দিই তার বিপরীত বরাবর হচ্ছে আমরা লেন্থ গুলা ক্যালকুলেশন করে থাকি। তার মানে আমরা যখন এই অংশটা নিয়ে কাজ করব তখন কি হবে,